2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানে বড় চমক। হ্যাঁ বন্ধুরা, এতদিন আপনাদেরকে কর্মী সমর্থকদের বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর দিয়েছি, তবে আজ দেব একেবারে একটা বড় চমক, যা যোগদানে 2026 নির্বাচনের আগে বিজেপিতে একটা বড় চমক হতে পারে। তিনি শুধু বড় মুখই নন, শুধু চেনা মুখই নন, বড় মুখ চেনা মুখের পাশাপাশি তিনি কিন্তু রাজনীতির সাথেও বহুদিন আগে যুক্ত। এবার আপনারা ভাবছেন তিনি কে? বড় মুখ বলছি, চেনা মুখ বলছি, রাজনীতিতে যোগদানের কথা বলছি অনেক আগেই, তাহলে তিনি কে? আরো একটু ক্লু দিই আপনাদেরকে। তাকে শুধু আমি আপনি এ রাজ্যের মানুষ চিনি এমনটা নয়, তাকে কিন্তু গোটা রাজ্যের মানুষ চেনে, জানে, এবং এরই পাশাপাশি গোটা দেশের মানুষও তাকে চেনে। এতক্ষণে আপনারা ভাবছেন অধীর রঞ্জন চৌধুরী, কারণ সেটাই তো এখন রাজনীতির অলিন্দে বড় খবর, যে অধীর বাবু তো অনেক দিন চুপচাপ বসে আছেন, কংগ্রেসের বড় কোনো পদেও আর তিনি নেই। তাহলে এবার 2026 নির্বাচনে আর কি তিনি কংগ্রেস থেকে লড়বেন নাকি বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নটার পাশাপাশি যখন প্রশ্নটা জোরালো হচ্ছে, তখন আবার শুভেন্দু অধিকারীর গলায় এই অধীর বাবু সম্পর্কে ভালো ভালো কথা। তো ফলে দুইয়ে দুইয়ে চার করতে অনেকেই পিছপা হচ্ছেন না, মিলিয়ে দিচ্ছেন। তো না বন্ধুরা, আমি যার কথা বলছি তিনি অধীর চৌধুরীও নন। তিনি শুধুমাত্র চেনা মুখ, বড় মুখ নন, গোটা দেশের মানুষ চেনে এমনটা নয়, তিনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের ফিগার। এবার ভাবছেন সৌরভ গাঙ্গুলি, বহুদিন তো চর্চায় রয়েছেন সৌরভ গাঙ্গুলি বিজেপিতে আসছেন আসছেন করে, তাই তো? না, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতায় সেটাও মোটামুটি একটু কেটে গেছে। তো এবার তাহলে কে? তার রাজনীতিরও যোগ আছে। হ্যাঁ বন্ধুরা, বিজেপি শীর্ষ নেতৃত্বের কেউ কেউ তো তার যোগদান নিয়ে বেশ আশাবাদী। শুধু তাই নয়, তার ভূমিকা নিয়েও বেশ আশাবাদী, এবং কেউ কেউ বলতেও শুরু করে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের ওর তো অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, এটাকে কাজে লাগানো দরকার, কাজে লাগালে উন্নয়ন হবে এই ক্ষেত্রটির। শুধু তাই নয়, আমরা যদি সুযোগ পাই তাহলে অবশ্যই প্রথমে তার অভিজ্ঞতাকেই কাজে লাগাবো। কোন অভিজ্ঞতার কথা বলছি, কার কথা বলছি? না, আর একেবারেই আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ধোঁয়াশায় রাখবো না। তিনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিগার, তিনি প্রাক্তন বিধায়ক বুলা চৌধুরী। হ্যাঁ, সাঁতারু হিসেবে তাকে গোটা দেশ, গোটা রাজ্য, গোটা বিশ্ব চেনে, কারণ তিনি এইভাবেই বাংলার মুখ, বাঙালির মুখ, গোটা দেশের মুখ, রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। বুলা চৌধুরী কি বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্নটা হঠাৎ করে কেন উঠে গেল রাজনীতির অলিন্দে? না, রাজনীতির সঙ্গে যোগ তার অনেক আগে, সেই 2006 সালে তিনি পশ্চিম মেদিনীপুরের নন্দনপুর থেকে সিপিএম এর টিকিটে জয়লাভ করেছিলেন, এবং তিনি কিন্তু সেখানকার বিধায়কও হয়েছিলেন। যদিও ধীরে ধীরে পরবর্তী সময়ে তিনি রাজনীতি থেকে আস্তে আস্তে সরে যান, নিজের ক্ষেত্রেই তিনি কাজ করতে চান, এবং সেটা তিনি লেগেও আছেন। কিন্তু সেই বুলা চৌধুরীর জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি, গোটা রাজ্যের মানুষের কাছে তিনি এখনো আবেগ। তো সেই বুলা চৌধুরীর বিজেপিতে যোগদানের কথা উঠলো কেন বন্ধুরা? আরে দাঁড়ান দাঁড়ান, উঠলো একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট থেকে, রিচা ঘোষ। এই রিচা ঘোষ প্রসঙ্গ কেন? রিচা ঘোষকে ইডেনে সম্বর্ধনা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার, বুলা চৌধুরী, এরকম নানান প্রসঙ্গ কিন্তু তার বক্তব্যে হালকা করে টেনে আনেন। ব্যাস, সেখান থেকেই বিতর্ক টানাপোড়েন শুরু। যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন তাকে ঘিরেই মোটামুটি চর্চা শুরু হয়ে যায়, খানিকটা বিতর্কও শুরু হয়ে যায়, টানাপোড়েন শুরু হয়। বুলা চৌধুরী সেই মন্তব্যের আবার পাল্টা তার মন্তব্যও করেছেন। এই জায়গাতেই কিছুটা হলেও যেন একটা টানাপোড়েন, একটা বিতর্ক, একটা একটু অন্যরকম সুর শোনা যায়। আর সেই আবহটাকেই কি তাহলে বিজেপি কাজে লাগাচ্ছে? লাগাচ্ছে কিনা সেটা তো আপনারা বলবেন। সুকান্ত মজুমদার তার কসবার বাড়িতে, বুলা চৌধুরীর কসবার বাড়িতে এই টানাপোড়েনের আবহে, মানে মুখ্যমন্ত্রীর এই বুলা চৌধুরী প্রসঙ্গে বলা, বুলা চৌধুরীর আবার সেটা সম্পর্কে পাল্টা মন্তব্য করা, এই যখন চলছে তখন কসবার বাড়িতে ফুলের বুকে নিয়ে পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার, এত এত আশ্বাস দিয়ে বুলা চৌধুরীর স্বপ্ন পূরণ করতে। সে কি স্বপ্ন?
এই রাজ্যে একটা সুইমিং পুল একাডেমি, একটা সুইমিং একাডেমি খোলা হোক, যাতে এই রাজ্যের সাঁতারুরা যারা বিভিন্ন রকম ভাবে পিছিয়ে রয়েছে কিন্তু যাদের মধ্যে প্রতিভা আছে তারা এখানে সুযোগ পাক, এবং বুলা চৌধুরীর মতো আরো অনেক সাঁতারু তৈরি হোক এই রাজ্যের দেশ থেকে। এটা বুলা চৌধুরীর স্বপ্ন, সেই স্বপ্ন যাতে সত্যি হয় তারই আশ্বাস নিয়ে পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার। আরে সেটা তো ঠিক আছে বন্ধুরা, কিন্তু এই আবহটাকেই বেছে নেওয়া হলো কেন? তাহলে কি কোথাও একটা গিয়ে ওই যে টানাপোড়েন, একটা খারাপ লাগা, একটা মনের উষ্মা তৈরি হয়ে আছে বুলা চৌধুরীর, হয়তো সেটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি? এই সময়টাই কি তাকে দলে যোগদানের একটা মোক্ষম সময়? তাতে মুখ্যমন্ত্রীকেও জবাব দেওয়া হবে, বুলা চৌধুরীকেও দলে যোগদান করানো হবে, আর সময়টাকেও কাজে লাগানো হবে, অভিজ্ঞতাকেও কাজে লাগানো হবে হয়তো। মানে এটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা, এটা আমরা বলছি না। কিন্তু কথা হলো, বুলা চৌধুরীর বাড়িতে তিনি পৌঁছলেন এবং কি কি বললেন সুকান্ত মজুমদার? তিনি বললেন ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। আমরা, বুলা চৌধুরী আমাদের দলে যোগদান করার পরে আমাদের এই যে মানে বিজেপির যে ক্রীড়া সেল আছে তার একটা বড় দায়িত্ব তাকে দিতে চায়। খেলাধুলার ক্ষেত্রে বুলা চৌধুরীর তো অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত, তাহলে এই ক্রীড়া ক্ষেত্রটার বিশাল উন্নয়ন হবে। এবং এর মতো ব্যক্তিত্ব যদি যুক্ত হয় ক্রীড়ার ক্ষেত্রে, তাহলে ক্রীড়া ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হবে, ওর অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত। এবং বিজেপির যে ক্রীড়া সেল, সম্ভবত তারও একটা বড় দায়িত্ব বুলা চৌধুরীকে দেওয়া হতে পারে, এমন আভাসও পাওয়া গেছে। এবং সুকান্ত মজুমদার আরো বলেছেন, আমরা তো সুযোগ পেলেই ওর এই অভিজ্ঞতাকে কাজে লাগাবো। এখানে শেষ করেননি সুকান্ত মজুমদার, বলেছেন রাজ্যে প্রতিভা আছে, সুযোগ নেই। সেই সুযোগটাই বোধহয় বিজেপি বুলা চৌধুরীকে নিয়ে দিতে আরো হাজার হাজার বুলা চৌধুরী তৈরি করতে পৌঁছে গেছেন। সুকান্ত মজুমদার তো খুব আশাবাদী, এবং তিনি এও বলেছেন ডিসেম্বর জানুয়ারি করে দেশের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বুলা চৌধুরী সাক্ষাৎ করিয়ে দেবেন, সেরকম একটা মোটামুটি পরিকল্পনাও কাজও কিন্তু শুরু করে দিচ্ছেন সুকান্ত মজুমদার, যাতে সাক্ষাৎটা করানো যায়। ওই যে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন যখন লক্ষ্য, তাই তো। তো এই আশ্বাস সুকান্ত মজুমদারের। আর বুলা চৌধুরীকে সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেন কি করবেন আপনি রাজনীতিতে যোগ দিয়ে আবারও বিজেপিতে যোগ দেবেন? বুলা চৌধুরীর খুব সুন্দর ডিপ্লোম্যাটিক উত্তর, জলই আমার জীবন, জল ছাড়া আমি কেন, কেউ বাঁচে না। সময় উত্তর দেবে যে ভবিষ্যৎ কোন দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা বুলা চৌধুরীর বক্তব্য। দেখুন, বুলা চৌধুরী যদি রাজনীতিতে আসেন, এটা কিন্তু তার নতুন রাজনীতি করা হবে না, শুধু 2006 থেকে 2026 মাঝখানে একটা বড় দীর্ঘ বছরের একটা গ্যাপিং। বুলা চৌধুরী এর আগে বিধায়ক হওয়ার মতো দায়িত্বও পালন করেছেন, ফলে এটা তার কাছে নতুন কিছু নয়। কিন্তু নতুন হলো তার বিজেপির হয়ে দাঁড়ানো বা বিজেপিতে যোগদান করা বা বিজেপির নেত্রী হওয়া, এটা হয়তো নতুন হবে, কারণ এর আগে তিনি সিপিএম এর ছিলেন। দেখুন, সিপিএম এর বিষয়ে বলার এখন আর কোনো জায়গায় অবকাশই নেই, কোনো মানেই হয় না। কিন্তু প্রশ্ন হলো, বিজেপিতে কি বুলা চৌধুরী যোগদান করবেন বন্ধুরা? আপনাদের কি মনে হয়? আর যদি করেন তাহলে কি বুলা চৌধুরী সত্যি একটা বড় ফ্যাক্টর হতে চলেছে বিজেপির কাছে? এবং অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির টিকিটে যদি তাকে দাঁড় করানো হয়, তাহলে কি তৃণমূলের কাছে একটা কোথাও চাপের হবে? মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জবাব কি বুলা চৌধুরী বিজেপিতে যোগদান দিয়ে দেবেন, নাকি কোনোটাই হতে পারে না বা হবে না? সুকান্ত মজুমদারের একটা চেষ্টা অবশ্যই, কারণ বিজেপি তো চাইছে ভালো ভালো মুখরা, নামি দামি মুখরা, চেনা মুখরা আসুক, এবং 2026-এর আগে যে আশাটা বিজেপির কাছে খুব প্রয়োজন, সেই সূত্রেই হয়তো সুকান্ত মজুমদারের যাওয়া। কিন্তু যাওয়া, চাওয়া আর পাওয়া, এই তিনটে কি এক হবে? তিনি যেতেই পারেন, চাইতেই পারেন, কিন্তু পাবেন কি বুলা চৌধুরীকে বিজেপিতে? এটা এখন বড় প্রশ্ন। আমার আপনাদের কাছে কয়েকটা একটু কমেন্ট আশা করব। বুলা চৌধুরী কি বিজেপিতে যোগদান করতে পারেন? বুলা চৌধুরী কি বিজেপিতে যোগদান করা সঠিক হবে? বুলা চৌধুরী যদি বিজেপিতে যোগদান করেন, বিজেপির কতটা অ্যাডভান্টেজ হবে 2026 নির্বাচনে? তাহলে কি বুলা চৌধুরীকে টিকিট দেওয়া হবে এই মুখে মুখে যখন জয়েন করানো হচ্ছে, নাকি সত্যি ক্রীড়া সেলটাই উদ্দেশ্য সুকান্ত মজুমদার বা বিজেপি শীর্ষ নেতৃত্বের? আর যদি বুলা চৌধুরীকে দাঁড় করানো হয়, মানে কোথা থেকে? তার বাড়ি তো কসবা, তাহলে কোথাও একটা গিয়ে কি সেই দিকটা, মানে যেহেতু তিনি এলাকার মেয়ে, চেনা মুখ, ভালো মুখ,
সেভাবে তার কোনো বিতর্ক নেই তাকে ঘিরে, তাহলে ওই দিকটা কি মোটামুটি দায়িত্ব পেতে পারে এলাকার মেয়ে বলে? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাতে ভুলবেন না। নাকি বুলা চৌধুরী যে কথাটা বলেছেন, জলই তার জীবন, তিনি জল নিয়ে বেঁচে থাকতে চান? কি মনে হয় জানাবেন কিন্তু বন্ধুরা। আপনাদের কমেন্ট পাচ্ছি, আরো কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকুন।